আশা করব যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি। তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব সাকিব আল হাসান। তিন পাণ্ডব টি-20 ক্রিকেটটা আর খেলছেন না, আছেন দুইজন, সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনই কেরিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। সবার ভাবনা ছিল এই বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপেই হয়তো দেখা যাবে না পঞ্চপাণ্ডবের কাউকে, কিন্তু সবার ভাবনা ভুল প্রমাণিত করে সাকিব আল হাসান ঘোষণা দিলেন আরও একটা বিশ্বকাপ তিনি খেলতে চান। সাকিব দেশের সেরা, বিশ্ব ক্রিকেটেও সেরার মুকুট পড়েছে বহুবার। কত রথী মহারথীদের পেছনে ফেলে সাকিব সামনে এগিয়ে গেছেন তা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটের সাথে পরিচিত কিন্তু সাকিব আল হাসানকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বয়সের ভারে একদিন সবাইকে রাজত্ব ছেড়ে দিতে হয়, সাকিবের বেলায়ও হয়তো তাই ঘটবে। ক্রিকেট মহলে জোর আলোচনা চলছিল এটাই কি তাহলে শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে সাকিবের? উত্তরটা সাকিব নিজেই দিলেন, বললেন আরও একটি বিশ্বকাপ খেলে যেতে চান, সেই সাথে এই বিশ্বকাপেও ভালো পারফর্ম করতে চান বাংলাদেশও যেন সববারের চেয়ে এই বিশ্বকাপে ভালো রেজাল্ট নিয়েই ফিরতে পারে। যখন শুরু করেছি ক্রিকেট খেলাটা যে এতদিন খেলতে পারবো প্রথমত, দ্বিতীয়ত প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যতগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ হলো সবগুলোতে পার্টিসিপেট করতে পারছি। সো আমার জন্য এটা গর্বের এবং আনন্দের। অ্যাট দি সেম টাইম যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি টু প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করব যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি। তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। ক্রিকেটের বাইরে সাকিবের আরও একটি পরিচয় আছে, এমপি সাকিব। তাই সাকিবের কাছে প্রশ্ন ছিল, একজন সংসদ সদস্য নাকি ক্রিকেটারের কাজটা বেশি কঠিন? সাকিব অবশ্য এক্ষেত্রে সংসদ সদস্যের কাজটাকেই এগিয়ে রাখলেন। আমার কাছে সংসদ সদস্যের কাজটাই কঠিন, যেহেতু আমার জন্য বিষয়টি নতুন। ক্রিকেট যেহেতু আমি প্রথম থেকে খেলে আসছি, আমার কাছে অনেক স্বাচ্ছন্দ্য লাগে ক্রিকেট খেলাটায়, যেহেতু ছোটোবেলা থেকেই এটার সাথে আমি জড়িত। সো আমার কাছে আপনি যদি বলেন অ্যান্সার দিতে, সংসদ সদস্য হওয়াটাই আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট। বাংলাদেশের বাইরে সাকিব যে দেশে সবচেয়ে বেশি থাকেন সেটা যুক্তরাষ্ট্র। সাকিবের পরিবার সেখানেই থাকেন, যুক্তরাষ্ট্রকে তার দ্বিতীয় বাড়ি বলা যায়। তাই প্রশ্ন ছিল বাংলাদেশ কি সেখানে হোম অ্যাডভান্টেজ পাবে? সাকিব বলেন, আমার সেকেন্ড হোম, সেটা ঠিক আছে। হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল, কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায়, এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ ওই দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। সো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। পাঁচ পাণ্ডবের চার পাণ্ডবকে এখন পর্যন্ত বয়স ও পারফর্ম গ্রাস করতে পারলেও সাকিবকে এখন পর্যন্ত পারেনি। তাই আশা করাই যায় সাকিব আরও অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেটটা চালিয়ে যাবেন। পরিবর্তনটা দেখিয়ে হচ্ছে যে আমার কাছে মনে হয় ওয়ানডেরই এক্সটেন্ডেড ভার্সন, হয়তো কাটেল ওভার হলে যেটা হতো সেটাই। অনেক এক্সাইটিং, ক্রাউড অনেক পছন্দ করে এই খেলাটা। আমি একটা জিনিসই শুধু ফিল করি যে ব্যাটার বলের যেন সমান কম্পিটিশন এখানে থাকে, যে কোনো একতরফা যেন টুর্নামেন্টটা না হয়। নর্মালি ওয়ার্ল্ড কাপগুলোতে কখনোই সেটা হয় না, এবং আমি মনে করি এবারও একই রকম হবে। প্রচুর বাংলাদেশি দর্শক সেখানে ওয়েট করছে, আশা করি তারা পূর্ণ সমর্থন দিবে আমাদেরকে, এবং তাদের এই সাপোর্টটা আমাদের কাজে আসবে এবং আমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হব। আর আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না, একটা জিনিসই চাই, যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে।